দোলযাত্রা প্রতিটি ভারতবাসীর জীবনের এক রঙিন সফর। দাপর যুগখ্যাত ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই দোল উৎসবের যজমান। হিন্দু শাস্ত্র অনুযায়ী ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সহিত রং খেলায় মেতেছিলেন। কিভাবে সেই আবির আজও মানুষের মনে প্রেমের ছোঁয়া জাগিয়ে রেখেছে বছরের পর বছর ধরে, চলুন জেনে নেওয়া যাক সেই চমকপ্রদ কাহিনী। বৈষ্ণবীয় বিশ্বাস মতে দোল পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণ আবির ও গুলাল সহকারে শ্রী রাধা অন্যান্য গোপীদের সাথে রং খেলায় মেতেছিলেন। সেখান থেকে দোলযাত্রার উৎপত্তি। 1486 সালের 18 ফেব্রুয়ারি দোল পূর্ণিমা তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, তাই এই তিথিকে গৌর পূর্ণিমা বলা হয়ে থাকে। অঞ্চল ভেদে হোলি বা দোল উদযাপনের ভিন্ন ব্যাখ্যা হয়ে থাকে। বাংলায় আমরা যাকে বলি দোলযাত্রা, পশ্চিম ও মধ্য ভারতে তাকেই বলা হয় হোলি। ভগবান শ্রীকৃষ্ণ ও তার সখী গোপীরাই দোলযাত্রা উৎসবের কেন্দ্রবিন্দু। ভগবানের এই লীলাবিলাস ঠিক কবে শুরু হয়েছিল তা জানা না গেলেও বিভিন্ন আখ্যান বা পদে সেই মধুর কাহিনী বর্ণিত রয়েছে। হিন্দু পুরাণে প্রায় 2000 বছর আগে রাজা ইন্দ্রদম্ন কর্তৃক গোকুলে হোলি খেলার প্রচলনের উল্লেখ পাওয়া যায়। তবে ইতিহাসে একাধিক ইন্দ্রদম্নের নাম পাওয়া যায়, ফলে এই ইন্দ্রদম্ন কে ছিলেন তা সঠিকভাবে জানা যায় না। ঐতিহাসিকদের মতে পূর্ব ভারতে আর্যরা এই উৎসব পালন করতেন। যুগে যুগে এর উদযাপন রীতি পরিবর্তিত হয়ে এসেছে। পুরাকালে বিবাহিত নারীরা তার পরিবারের মঙ্গল কামনায় রাকা পূর্ণিমায় রঙের উৎসব পালন করতেন। দোল পূর্ণিমা হিন্দু সভ্যতার অন্যতম প্রাচীন উৎসব। নারদ পুরাণ, ভবিষ্য পুরাণ ও জৈমিনীর পূর্বমীমাংসা সূত্রতে দোলযাত্রার কথা উল্লেখ আছে। রাজা হর্ষবর্ধনের যুগের এক শিলালিপিতে হর্ষবর্ধন কর্তৃক হোলিকোৎসব পালনের উল্লেখ পাওয়া যায় এবং তার রচিত রত্নাবলী নাটকে হোলি খেলার বর্ণনা রয়েছে। এছাড়াও মালতী মাধব নামক নাটকেও বসন্ত উৎসবের কথা আছে। আলবেরনির বিবরণে জানা যায় মধ্যযুগে কোন কোন অঞ্চলে মুসলিমরাও হোলিকোৎসব অর্থাৎ দোল উৎসবের সঙ্গে যুক্ত ছিলেন। যেমন আকবর, জাহাঙ্গীর এবং শাহজাহানের সময়কালে মুঘলদের শুধু ঈদই নয় বরং হোলিও উদযাপিত হতো। হোলিকে তারা ঈদে গুলাবি বলে আখ্যায়িত করত। এখানে সকলেই হোলি খেলতে পারত। মধ্যযুগের বিখ্যাত চিত্রশিল্পগুলোর অন্যতম প্রধান বিষয় হল রাধা কৃষ্ণের রং উৎসব। মহাকবি কালিদাসের ঋতুসংহার কাব্যের বসন্ত বর্ণনায় দেখা যায় যুবতী ও রমণীরা কৃষ্ণ চন্দন, কুসুম রস ও কুমকুম মিশ্রিত রঙে নিজেদের রাঙাচ্ছে। দক্ষিণ ভারতের বিজয়নগরের হাম্পিতে একটি মন্দিরের দেওয়ালে এক রাজকুমার ও রাজকুমারীর হোলি খেলার দৃশ্য খোদাই করা আছে। কৃষ্ণের বাল্যলীলা ক্ষেত্র বৃন্দাবন মথুরাতে হোলি চলে 16 দিন ব্যাপী। প্রাচীন ভারতে এই উৎসবকে হোলিকা উৎসব নামেও অভিহিত করা হয়েছে। বিন্ধ্য পার্বত্য অঞ্চলে প্রাপ্ত লিপি থেকে অনুমান করা যায় যে খ্রিস্টপূর্ব 300 অব্দেও হোলি উৎসবের প্রচলন ছিল। বিষ্ণু ভক্ত প্রহ্লাদের কথা তো আমরা সকলেই জানি। ভক্ত প্রহ্লাদ অসুর বংশে জন্ম নিয়েও পরম ধার্মিক ছিলেন। প্রহ্লাদের পিতা দৈত্যরাজ হিরণ্যকশিপু পুত্রের এই বিষ্ণু ভক্তি পছন্দ করতেন না। হিরণ্যকশিপু বিভিন্ন উপায়ে পুত্র প্রহ্লাদকে হত্যা করার চেষ্টা করেন, কিন্তু প্রতিবারই তিনি ব্যর্থ হন। তখন তিনি তার বোন হোলিকাকে নির্দেশ দেন প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করতে। হোলিকার উপর ছিল দৈব আশীর্বাদ, অগ্নি কখনো তাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু প্রহ্লাদকে নিয়ে অগ্নিকুণ্ডে প্রবেশ করা মাত্র হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, কারণ ক্ষমতার অপব্যবহারে হোলিকার বর অর্থাৎ দৈব আশীর্বাদ নষ্ট হয়ে যায়। অন্যদিকে ভগবান বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অক্ষত রইলেন। হোলিকার এই ঘটনাকে উদযাপনের জন্য হোলি উৎসবের সূচনা বলে ধারণা করা হয়। আবার অনেকের মতে বাল্যকালে শ্রীকৃষ্ণ কর্তৃক পুতনা রাক্ষসী বধকে স্মরণ করে হোলি উৎসবের জন্ম। বাংলা অঞ্চলে দোল উৎসবের সূচনা হয় শ্রী চৈতন্য মহাপ্রভু দ্বারা। ভারতের বাইরে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, সুরিনাম, ফিজি, গায়ানা এবং মালয়েশিয়ায় হোলি খেলার প্রচলন রয়েছে। গায়ানায় এই হোলিকে হোলিক ফাগুয়াও বলা হয়ে থাকে। আধুনিককালে বাংলাতে দোলযাত্রার সূচনা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 1920 সালে রবি ঠাকুর শান্তিনিকেতনে দোলযাত্রা উৎসবের সূচনা করেন। এতদিন যাবৎ দোল পূর্ণিমার দিন শান্তিনিকেতনে বসন্ত উৎসব পালিত হতো। তবে দীর্ঘদিনের এই ঐতিহ্যকে ভেঙে 2020 সাল থেকে বিশ্বভারতী কর্তৃপক্ষ দোলযাত্রার আগেই বসন্ত উৎসব পালন করেছেন। তাহলে ডিয়ার ভিউয়ার্স,
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।